হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশি বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমারই বারান্দা দিয়ে। আজ সকাল একটা সুখবর। শাওন এখানে বসেছে আমার ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটতে। গতকাল রাতেই দুজন মিলে বসে একটু কথা বলছিলাম। অনেক দিন হয়ে গেল ইন্ডিয়া যাওয়া হয় না, কিছু করেই কিছু ভালো লাগাতে পারছি না। তাই আজ সকালবেলা উঠেই শাওন আমার ইন্ডিয়া যাওয়ার টিকিটটা কেটে ফেলেছে। এই টিকিট কাটা হয়ে যাওয়ার পরেই এসেছে একটু রান্না করে। আজ এত ভালো সুখবর, তাদের একটু ভালো মন্দ রান্না তো হতেই হবে, না হলে নিজেরই খারাপ লাগবে। সেই জন্য একটু বসিয়েছি মাংস, একটু কষা কষা করে আলু দিয়ে মাংস বানাবো, ঠিক যেইভাবে শাওন পছন্দ করে। গতকাল রাতে তো আর জানি না যে আজকে এত ভালো একটা দিন আসবে, তাই জন্য কাল আর মাংসটা বের করিনি। ওই খবরটা হওয়ার পর মাংসটা এসে বের করে গিয়েছিলাম। তারপর মাংসটাকে বরফ কাটিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। একটু দই, আদা রসুন বাট, হলুদ, নুন, সাথে একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে। বাড়ি থেকে এসেছি প্রায় 1 বছর 8 মাস, তারপরে এখন অবধি বাড়ি যাইনি। বাড়ি যাওয়ার জন্য মনটা একেবারে ছটফট করছিল। তাই ভাবলাম সামনেই তো পুজো, এবার পুজোর আগেই বাড়ি যাব। পুজোর সময়টা সবাই মিলে একসাথে সময় কাটাবো। পুজোর একটু আগেই যাচ্ছি, একেবারে হাতে কয়েকটা দিন সময় নিয়ে যাচ্ছি। ভালোভাবে সময় নিয়ে গিয়ে সবার সাথে থেকে পুজোটা ভালো করে কাটিয়ে তারপরে ফিরবো। শাওনের টিকিটটা এখন কাটা হয়নি, ওর এখনও কিছু ঠিক নেই। যেহেতু অফিসের ব্যাপার কিছু বুঝতে পারছে না, তাই আমিই চলে যাচ্ছি। আজ রান্নাবান্না বসিয়েছিও দেরি করে। প্রথম কথা তো এই মাংসটা একেবারে ডিপ বরফ হয়েছিল, বরফ কাটানো। তারপরে ইন্ডিয়াতে সবাইকে ফোন করা, এক এক করে ফোন করে বলা, জানিস তো আমি আসছি। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ননদ, বন্ধু বান্ধব সবাই। তার সাথে আসার পর কি করব, কোথায় যাব, সব কিছুর একটা গ্রাফ ভাবনা চিন্তা করা হয়েই গেছে বলতে পারো। কলকাতায় এই ঘটনাটা হওয়ার পর থেকে আরোই যেন মন ছুটে গেছে। মনে হচ্ছে একটু বাড়ি যাই, নিজের লোককে একটু কাছে নিয়ে বসে একটু সময় কাটাই। সেই ভেবেই আরও হঠাৎ করেই টিকিটটা কেটে ফেললাম। এদিকে মাংস আর পোলাও রেডি কি বলছি, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া করেই তোমাদেরকে একটু দেখালাম। আসলে তখন রান্নাবান্না সেরে উঠতে এত বেলা হয়ে গেল, তার মধ্যে খিদেও পেয়ে গিয়েছে। আর আমার ঘরে একটু ভালো মন্দ খাবার হলে, একটু ভালো গন্ধ বেরোলে শাওনের খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়। তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে একটু বেরোলাম। যাচ্ছি একটু কসকোতে। ইন্ডিয়া যাব, হাতে তো একদমই আর বেশি সময় নেই, একেবারে শেষ মুহূর্তে টিকিটটা কাটলাম। তাই সবার জন্য কিছু না কিছু তো কিনতে হবে। সেই সব কেনার জন্যই ভাবলাম একটু কসকো থেকে ঘুরে আসি। আমরা এখানে প্রথম কেনাকাটা করা শুরু করলে একবার কসকোতে যাই, আমি বলে না কিন্তু, মোটামুটি সবাই। কসকোতে তুমি সব কিছুই তো পেয়ে যাবে, ভালো ভালো জিনিস পাবে। কসকোর জিনিস কখনোই খারাপ হয় না, তাই জন্য এখানকার মানুষ বেশিরভাগ সময় কসকো থেকেই শপিংটা করে। কসকোতে চলে এসেছি, এসে দেখলাম এই স্টিক্সের প্যাকেটটা, হোয়াইট চকলেট, এমনি চকলেট, স্ট্রবেরি, অনেক কিছু রয়েছে। এই একটা নিয়ে নিই, বাচ্চা কাচ্চা তো বাড়িতে রয়েছে, ভালো খাবে। এটা আমি এক বন্ধুর বাড়িতে গিয়ে খেয়েছিলাম। কোকোনাট রোল, খুব বেশি ক্রিস্পি হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এই দুটো নিয়ে নিই, বাড়িতে চা ঠায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে। আর এই চকলেট নাগেটসটা নিই, এই জিনিসটা সবাই খুব ভালো খায়। গতবারও শাওন যখন ইন্ডিয়া গিয়েছিল, শাওন এই হার্শিসের নাগেটসটা নিয়ে গিয়েছিল। চকলেটের নাগেটস, তবে মাঝে একটু আমন্ড, একটু নাটসও থাকে, খেতে বেশ ভালো। তা ওটা দেখলাম সবাই গতবার খুব ভালো খেয়েছিল, 2 প্যাকেট নিয়ে নিলাম। তবে এখন কি জানো তো, চকলেটের পরিমাণ অনেক কম। 2 দিন পরে ক্রিসমাস, তখন প্রচুর চকলেট দেখা যাবে। এখন তুলনামূলক একটু কম থাকে। তখন 2 প্যাকেট নিয়েছিলাম, কিন্তু একটা প্যাকেটে দেখলাম আমার মুখটা একটু ছেঁড়া, কি জানি কেন। তা ওদেরকে আবার ফেরত দিয়ে দিলাম ওটা, আর একটা প্যাকেট নিয়ে নিলাম। আর এখানে একটু মাল্টিভিটামিন গামিসগুলো নেব, খেতে বেশ ভালো। যারা ওষুধ খেতে ভালোবাসে না, তাদের কাছে এটা বেশ ভালো। আমরা এখানে এই কসকোর এই মাল্টিভিটামিন গামিসটা বেশ অনেকেই খাই, খেতেও ভালো লাগে, উপকারও হয়। এটা 2 নিলাম, আরও 2 নিয়ে নিই। বাড়িতে তো বয়স্ক লোকজন আছে, তারা একটু ভালোবেসে খেতে পারবে। আর এদিকেই সিটাফিলের ক্রিমটা নেব। এই পুজোটা গেলেই তো শীত পড়ে যাবে, তখন একদম মুখ ঠুক টানতে থাকে, তাই সবার জন্য একটু ক্রিম নিয়ে নিই। আর এই কসকো থেকে নেওয়ার অনেক সুবিধে আছে জানো তো, অনেকটা করে অ্যামাউন্টে থাকে। মোটামুটি তোমার হেসে খেলে 1.5 বছর চলে যাবে এই একটা গোটা বক্সের ভেতরে 2খানা থাকবে, অনেক দিন চলে যায়। আর এখানে আমার ননদ আর আমার বোনের জন্য সেটাফিলের একটু ক্লিনজার কিনলাম। আর এখানে ময়েশ্চারাইজার পেলাম গায়ে মাখার।
সামনে যেহেতু শীতকাল রয়েছে, আমি একটু ময়েশ্চারাইজার বেশি করে নিচ্ছি। জানি আমার ওয়েটটা বেড়ে যাবে, তবু এটা বড় কাজের হবে। জামা কাপড় না আমি একটু কমই নেব, অন্তত বয়স্ক লোকজনদের জন্য, কারণ ওনাদের জামা কাপড় তো এখানে সেরকম পাওয়া যাবে না। আর এখানকার বেশিরভাগ জামা কাপড়ই না লেখা থাকে মেড ইন বাংলাদেশ বা ভিয়েতনাম বা মেড ইন ইন্ডিয়া। সেজন্য ইন্ডিয়ার জিনিস এখান থেকে আমি কিনে নিয়ে যাব না, দু একটাই নেব যে কটা প্রয়োজন। জামা কাপড় বলতে বলতে দেখলাম পাশেই জামা কাপড়গুলো রয়েছে, একটু দেখে যাই। এই বাচ্চা রয়েছে আমার বাড়িতে কতগুলো, পুচকা, সবার জন্য এই টপগুলো নিই। খুব পাতলা, এখন তো ইন্ডিয়াতে বেশ গরম থাকবে, ওরা একটু পরে আরাম পাবে। এখানে এটা রয়েছে 3 to 4 ইয়ার, হ্যাঁ এটা একটা আমার লাগবে। আর একটা এটা দেখি 6 to 7 ইয়ার্স, হ্যাঁ এইটাও আমার লাগবে, দুটোই নিয়ে নিই। তো রং বেরঙের বাচ্চাদের জামা কাপড় এসেছে। এদিকে এই সাদাগুলোও দেখি, এগুলোও বেশ ভালো লাগছে। বাচ্চাদের না আমার একটু সাদা দিতে ভয়ই লাগে, খাবার টাবার খাবে বা কোথাও খেলবে, নোংরা হয়ে যাবে। কিন্তু একটা কাজ করি, এটাই আমার এত পছন্দ হলো, একটা পিঙ্ক নিই আর একটাই সাদা নিই। একটাও বয়সে হচ্ছে না, আমার মনে হয় শেষ পর্যন্ত ওই পিঙ্কটাই নিয়ে যেতে হবে। যাক, অবশেষে একটা বয়সের পেয়েছি, এটা নিয়ে নিই। এইটাও কি সুন্দর না, যে কটা দেখছি আমার সেই কটা পছন্দ হচ্ছে। আর এই কাপড়গুলো এত পাতলা, মনে হচ্ছে বাচ্চাগুলো পরেও একটু গরমে শান্তি পাবে। আমার মনে হচ্ছে সব কটাই নিয়ে যাই। অন্যদিকে শাওনকে একটু পাঠিয়েছে আমার বাড়ির জন্য একটু আলু আর পেঁয়াজ কিনতে। এতক্ষণ যদি আমি জামা কাপড় দেখাতে লাগিয়ে দিই, ব্যাস তারপরে এসে আমার মাথাটা খারাপ করে দেবে। যা পেয়েছি 2-3টে মোটামুটি তুলে নিই, এবার এই জামা কাপড়ের জায়গা থেকে আমাকে বেরোতেই হবে। এদিকে একটু জুতোর সেকশনটা দেখলাম, একটু জুতো দেখি। আমার মা আর শাশুড়ি মার জন্য দেখব। এই দেশে আমার আসার পর কতবার যে আমি শুনলাম দুজনেই একবার না একবার করে কোথাও না কোথাও পড়ে যাচ্ছে, জুতোয় পায়ে বেঁধে বা মোটা জুতোতে ব্যথা হচ্ছে পায়ে। তা দেখলাম এখানে স্কেচার্সের এই জুতোগুলো বেশ নরম, পরেও বেশ আরাম লাগছে। আমি একটাতে পায়ে গলিয়ে দেখলাম, এত সফট, কী যে পছন্দ হয়েছে আমার এই জুতোটা। বয়স্ক মানুষদের জন্য বা যাদের পায়ে একটু সমস্যা, তাদের জন্য কিন্তু এই জুতোটা দারুণ। যারা রোজ ডেলি প্যাসেঞ্জারিও করে, অফিস টফিসে যেতে হয়, কম বয়সী মেয়েরাও এই জুতো পরতে পারবে। মোটামুটি অনেক কেনাকাটা হয়ে গেছে, বিলিং কাউন্টারে এসে এবার লাইন দিয়েছি। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের টাইম আসলো। বিলগুলো করে নিই, এখান থেকে বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সেরকমভাবে কুকিজ আমি পেলাম না, ভাবছি একটাবার স্যামস থেকে একটু ঘুরে আসি। স্যামসটা আমাদের যাওয়ার পথেই পড়বে, বাড়ির পাশেই তো রয়েছে। একবার স্যামসে গিয়ে ঢু মেরে আসি, যদি একটা কুকিজ পেয়ে যাই। এখানকার কুকিজ চকলেটগুলো দেখেছি বাড়িতে সবাই খুব পছন্দ করে, সেই জন্য আমি ভাবছিলাম একটু বেশি করেই নিয়ে যাব। তা এখানে তো সেরকমভাবে পেলাম না কসকোতে, দেখি স্যামসে যদি পাওয়া যায়। আর কয়েকটা দিন পরেই জানো তো গোটা মার্কেট ভরে যাবে চকলেট কুকিজ এইসবে। ডিসেম্বর মাস আসছে, আর তারপরে সামনেই রয়েছে হ্যালোউইন, সেই সময়ও প্রচুর চকলেট দেখা যায়। তবে আমার তো হাতে সময় কম, তাই আমি এখন যা পাচ্ছি তাই আমাকে কিনতে হচ্ছে। স্যামসে এসে এইটা দেখলাম, ওয়েফার স্টিক্স। এই স্টিকগুলোর ভেতরে আবার পিনাট বাটার দেওয়া রয়েছে, তার সাথে আবার একটু স্ট্রবেরির জেলিও রয়েছে। এটা নিয়ে নিই, আমার বোন আর ননদ যেটা কী ভালো খাবে, তাছাড়া বাড়িতে ভাইরাও রয়েছে, সবাই এটা বেশ ভালো খাবে। স্যামসে আর সেরম কিছু দেখলাম না, যা কসকোতে দেখেছিলাম মোটামুটি সেই সব জিনিসপত্রই দেখলাম কম বেশি, তাই আর ওখান থেকে নিলাম না। শুধু ওই ওয়েফার স্টিক্সটা 2 প্যাকেট নিয়ে নিলাম, ব্যাস ওইটা নিয়ে বেরিয়ে এসেছি। এখন বাড়ি যাই। কী যে আনন্দ হচ্ছে, আজ যেন সকাল থেকেই মনটা বড় ফুরফুরে, খুব ভালো লাগছে। আমি আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।